আবার চলে আসলাম আবহাওয়া সূত্রে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে একাধিক জায়গাতে আবারও কিন্তু প্রবল ঘূর্ণিঝড়ের গতিবেগ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় প্রায় ৮০ কিলোমিটার, অর্থাৎ কোনো কোনো জায়গায় আবারও ১০০ কিলোমিটার বেগে এবং কোনো কোনো জায়গায় ১১৩ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে বিভিন্ন স্থানেই ইতিমধ্যে রয়েছে। আবারও কিন্তু পশ্চিম বাংলার মুখে বিপদ, যেখানে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে প্রায় ৮৩ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে এবং এই হাওয়া ধীরে ধীরে কিন্তু অগ্রসর হয়ে বাংলার মুখে এগিয়ে আসছে। তাই সম্পূর্ণ এই ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে পরপর ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি, যে ঘূর্ণিঝড়ের গতিবেগ কোনো কোনো জায়গায় ৮৫ কিলোমিটার বেগেও দমকা হাওয়া বইছে, ঠিক শ্রীলঙ্কার কাছাকাছি কিন্তু এই ঘূর্ণিঝড় এই মুহূর্তে রয়েছে এবং বঙ্গোপসাগরের উপরে ৬২ কিলোমিটার বেগে আস্তে পড়ে এগিয়ে আসছে, সেটি কিন্তু বাংলার দিকে। বিশেষ করে আমি জানিয়েছিলাম যে এই মাসের অর্থাৎ ২০ তারিখের দিকে আবারও কিন্তু বাংলাতে একটি আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়। যেহেতু ১৫ তারিখের আপডেট আমরা বুঝতে পারছি, কিন্তু ১৫ তারিখে একেবারেই স্থলভাগে আসতে পড়ার সম্ভাবনা খুব একটা নেই। বিশেষ করে ২০ তারিখের মধ্যেই আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই সঙ্গে থাকুন, আপনাদের ডিটেলস আপডেটগুলো জানিয়ে দেব। সঙ্গে থাকুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। দেখতেই পাচ্ছেন ১৮ তারিখে চিটাগঞ্জের কাছাকাছি যে ঘূর্ণিঝড়ের হাওয়া পৌঁছে যাচ্ছে, সেখানে প্রায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া রয়েছে। বেশ এই গত কিছুদিন আগে আবারও কিন্তু ঘূর্ণিঝড় এই কুমিল্লা, চিটাগঞ্জ, মহেশখালী এই সমস্ত জায়গাতে হয়ে গেছে প্রবল ক্ষয়ক্ষতি। ২০ তারিখের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র মহেশখালী নয়, ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, কুমিল্লা, এদিকে চিটাগঞ্জ এবং এছাড়া বাংলাদেশের উপকূল অঞ্চলগুলোতে আবারও আসতে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়। তবে একই সঙ্গে পশ্চিমবাংলার কিছু সাগর উপকূল জায়গাগুলোতে এই ঘূর্ণিঝড়ের আক্রমণ হতে পারে, বিশেষ করে বিশাখাপট্টনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশের দিকে। এই সমস্ত জায়গায় আবারও আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। নাগপুর, মুম্বাই এবং এলাহাবাদ এবং এই সমস্ত জায়গাতে এরই দাপট চলতে পারে। আজ যেহেতু ১০ই জুন, আজ সারাদিনের আবহাওয়া পূর্বাভাস কেমন কি থাকতে পারে বিস্তারিত নিয়ে আলোচনা করব। আগামীকাল ১১ই জুন কেমন কি আবহাওয়া থাকতে পারে বিস্তারিত নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বরিশালে কিছুটা জায়গা হলেও বৃষ্টি চলছে, যেখানে 0.9 অর্থাৎ 1 mm পর্যন্ত বৃষ্টি কিন্তু এই মুহূর্তে রয়েছে। বিশেষ করে আকাশ মেঘলা রয়েছে এই মুহূর্তে সুন্দরবন এলাকাগুলোতে, হলদিবাড়ি, নন্দীগ্রাম এবং এছাড়া কলাপাড়া ও সাতক্ষীরা, এদিকে কলকাতা, হলদিয়া ও কলাঘাট এই সমস্ত জায়গাতে এই মুহূর্তে আকাশে কিন্তু মেঘ রয়েছে ও দীঘার কাছাকাছি, যেখানে বালেশ্বর, দীঘা, কন্টাই এই সমস্ত জায়গায়ও কিন্তু কালো মেঘলা আকাশ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আর বাংলাদেশের দিকে বিশেষ করে চিটাগঞ্জ, মহেশখালী, কুমিল্লা ও এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, একাধিক জায়গায় যে মেঘ নেমেছে এই মুহূর্তে, সে খুবই ভয়ঙ্কর মেঘলা আকাশ। এই মেঘের মধ্যে গর্জনের সম্ভাবনা বেশি পরিমাণে রয়েছে, যেখানে বিদ্যুৎ চমকাতে পারে এবং সীমিত বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। ধীরে ধীরে আজ প্রায় রাত 10টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোনো কোনো অঞ্চলগুলোতেই বৃষ্টি চলছে, সাথেই আবার ঘন কালো মেঘলা আকাশের গর্জন রয়েছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বুধবার ১১ই জুন। ১১ই জুন আবারও কিন্তু বৃষ্টি নামতে পারে বরিশাল, কলাপাড়া ও এদিকে সাগরের উপকূল অঞ্চলগুলোতে এবং কলকাতাতেও আগামীকাল বৃষ্টি হওয়ার চান্স রয়েছে, বিশেষ করে পশ্চিমবাংলার কোন কোন জেলাতে, তো আপনাদের জানিয়ে দেব। সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা যে আপডেটটি দেখতে পাচ্ছি, হলদিবাড়ি, নন্দীগ্রাম এবং এছাড়া হলদিয়া, গঙ্গাসাগর ও পেশারগঞ্জ, নামখানা এবং এছাড়া কাকদ্বীপ এই সমস্ত অঞ্চলগুলোতে বুধবার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ১১ই জুন আগামীকাল ঠিক বেলা ১১টার দিকে এইরকমই সময়ে, যে সময়ে আমি এই মুহূর্তে ভিডিওটি রেকর্ড করছি, ঠিক 10:41 এরকম সময়ে আবারও কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে পশ্চিম বাংলার কিছু অঞ্চলগুলোতে।
বিশেষ করে কলকাতার কাছাকাছি বৃষ্টিটি একটু কম থাকলেও কিন্তু বালেশ্বর, দীঘা, কন্টাই, মন্দারমণি এবং এই সমস্ত জায়গায় বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। বাংলাদেশের কিছু অঞ্চলেও বৃষ্টি হওয়ার চান্স রয়েছে আগামীকাল অর্থাৎ 11 জুন। কলকাতার দিকে ভারী বৃষ্টি বিকাল 2টো থেকে 3টের মধ্যে হতে পারে। বিশেষ করে যে বৃষ্টি হওয়ার চান্সটি আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টিটি কিন্তু এই মুহূর্তে আরামবাগ অর্থাৎ কলাঘাট এবং এছাড়া কলকাতা, চন্দননগর এবং বর্ধমান এই সমস্ত এলাকাতে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে আগামীকাল। অর্থাৎ আমরা এদিকে এগিয়ে গেলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একাধিক অঞ্চল কিন্তু আগামীকাল বিকালে আবারও বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে এই নিম্নচাপের বৃষ্টি এবং আগামীকালও বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। তো মুর্শিদাবাদ জেলা থেকে যদি কোনো বন্ধু ভিডিও দেখে থাকেন তাহলে মুর্শিদাবাদ জেলায়ও আগামীকাল বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ যে আপডেটটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 20 তারিখের দিকে ঘূর্ণিঝড় এলেও আগামীকাল যে বৃষ্টি রয়েছে খুবই সীমিত বৃষ্টি হতে পারে কোনো কোনো জেলায়, কারণ আংশিক মেঘলা আকাশ। আগামীকাল বৃষ্টি নামতে পারে কোনো কোনো জায়গায় 0.9 mm অর্থাৎ 1.1 mm এইরকমই বৃষ্টির চান্স। কিন্তু বৃষ্টির সঙ্গে বিশেষ করে বজ্রপাতের সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। এবং আমরা যদি দেখি রাতের দিকে তাহলে আকাশ একেবারেই পরিষ্কার, ঝলমলে আমরা চাঁদ ও তারা দেখতে পাবো। এবং এছাড়া সাগর উপকূল জায়গাগুলোতে বৃষ্টি নামতে পারে যেহেতু বৃহস্পতিবার 12 তারিখের দিকে, অর্থাৎ সকাল থেকে কিন্তু আবারও বৃষ্টি হতে পারে, ছিটে ফোটা বৃষ্টি এবং মাঝে মধ্যে আকাশে বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতের সম্ভাবনা বেশি পরিমাণে রয়েছে। তো বৃহস্পতিবার অর্থাৎ 11 জুন অর্থাৎ 12 জুন এই দুদিনের আবহাওয়া পূর্বাভাসে যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি সেই আপডেটের মধ্যে মাঝে মধ্যে বৃষ্টি হতে পারে। যেহেতু সকাল 10টা থেকে 11টা অর্থাৎ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই 12 ঘন্টার মধ্যে কোনো কোনো জায়গায় এক ঝলক আবারও ভারী বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। এবং 13 জুনের দিকে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি একটি ভয়ঙ্কর বৃষ্টি যেখানে প্রচুর ভারী বৃষ্টি হতে পারে, সেটি কিন্তু 12টার দিকে, বেলা 12টার দিকে আমরা দেখতে পাচ্ছি এই ভারী বৃষ্টি কিন্তু বিশেষ করে হলদিবাড়ি, গঙ্গাসাগর ও কলাঘাট এবং এই সমস্ত অঞ্চলগুলোর উপর থেকে যেতে পারে। এছাড়া দিনাজপুর এবং মুর্শিদাবাদ, উড়িষ্যা এবং এছাড়া এই সমস্ত অঞ্চলগুলোতে এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে, আবারও মাঝে মধ্যে রেমঝিমিয়ে বৃষ্টি নামতে পারে। তো এই ছিল এই মুহূর্তের বৃষ্টির যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি এবং বৃষ্টির যে পরিমাণ আমরা দেখতে পাচ্ছি। তাপমাত্রার কি আবহাওয়া রয়েছে অবশ্যই জানাবো, সঙ্গে থাকুন। এবং 14 তারিখের দিকে দেখলেও আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে সূর্যের তাপ রয়েছে। এই যে এক ঝলক বৃষ্টির পর আবারও কিন্তু সূর্যের তাপের সম্ভাবনা রয়ে গেছে। বিশেষ করে শনিবার অর্থাৎ 14 জুন বিকাল 3টার দিকে কলকাতাতে একটি ভারী বৃষ্টি হওয়ার চান্স আমরা দেখতে পাচ্ছি। 9.7 mm বৃষ্টি রয়েছে। আর এই বৃষ্টি কিন্তু শুধুমাত্র কলকাতাতে নয়, সাথে কিন্তু বাংলাদেশের দিকে এবং এছাড়া পশ্চিমবাংলার আরও কিছু জেলাতে কিন্তু এই বৃষ্টি নামতে পারে। বিশেষ করে সুন্দরবন এলাকা যেখানে গোসবা, ক্যানিং এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাসন্তী থানা অন্তর্গত এবং এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটি জায়গাতে কিন্তু এই বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে শনিবারের দিকে। আর 15 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু নতুন করে নিম্নচাপ এবং এই নিম্নচাপের ফলে আবারও 20 তারিখের দিকে গিয়ে কিন্তু আবার ঘূর্ণিঝড় আক্রমণ করতে পারে বাংলার উপরে। তো এই মুহূর্তে আজ কোনো ঝোড়ো হাওয়ার আপডেট রয়েছে এবং তাপমাত্রার কি আপডেট রয়েছে একটু আপনাদেরকে জানিয়ে দিব। এই মুহূর্তে হাওয়ার গতিবেগ আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি 2 বাংলা জুড়ে। তবে বঙ্গোপসাগরের উপরে কিন্তু তৈরি হচ্ছে আবারও জলীয় বাষ্প এবং ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড় 20 তারিখের দিকে বাস্তবায়িত হতে পারে এবং সরাসরি কিন্তু ল্যান্ড করতে পারে মহেশখালী ও এদিকে আমাদের চিটাগঞ্জের কাছাকাছি থেকে বাংলাদেশের উপকূল অঞ্চলগুলোতে। আজ আমরা তাপমাত্রার দিকে তাকিয়ে দেখলে তাপমাত্রা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তো চলুন একটু তাপমাত্রা দেখে নেওয়া যাক। এবং 16 তারিখ পর্যন্ত হাওয়ার গতিবেগ কিন্তু স্থলভাগে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই প্রত্যেকে সতর্ক থাকবেন। এই মুহূর্তে তাপমাত্রা দেখলে দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গাতে কিন্তু তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে আমরা যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপডেটে। এবং কলকাতাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা প্রায় আজ 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে এবং বাংলাদেশেও কিন্তু সেম তাপমাত্রা রয়েছে। আগামী প্রায় 2 থেকে 3 দিন এরকমই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল আবারও ভিডিও নিয়ে চলে আসবো।